তৌহিদ লিল বানাত এর উন্নতিকল্পের সভা। এই সভায় আলোচকগণ রয়েছেন, যিনাদের আনার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে তাদের পারিশ্রমিক পে করতে হবে বা হয়েছে, তার জন্য শ্রোতার প্রয়োজন ছিল। আমি দেখছি রাস্তায় যতগুলো লোক দাঁড়িয়ে আছে, মার্কেটে যতগুলো লোক মার্কেটিং করছে, মহিলারা নারীরা সবাই যে মার্কেটিং করছেন, ওর 20% লোক যদি এই প্যান্ডেলে উপস্থিত হয়ে যেতেন তাহলে প্যান্ডেলে জায়গা জুটত না। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ধরনের সভাকে একটা গ্রাম্য রেওয়াজ রসম বলে মেনে নিয়েছি। জলসা হতে হবে, দোকান পাশার লাগবে, যুবক যুবতী একসঙ্গে জমা হবে, মার্কেটিং করবে, গ্রামের আত্মীয় স্বজনের বাড়িতে খানা পানি খাবে, আর আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাবে। সম্ভবত জলসা বা সভার উদ্দেশ্য এই ধরনের টোটালেই হয় না। যারা এই ধরনের মার্কেটিং করে, ঘোরাফেরা করে, তারাও হয়তো ভাবে না যে জালসাগুলো এই জন্যই করা হয়, তারাও ভাবে না। অথচ একটা এলোমেলো হয়ে চলে যাচ্ছে, আমাদের টাইম কেটে চলে যাচ্ছে, আমরা টাইমকে কাজে লাগাচ্ছি না, টাইম থেকে আমরা লাভবিত হচ্ছি না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। সকল শিরনিয়াবাসীদের নিকট আমার অনুরোধ থাকবে, আপনারা জালসার প্যান্ডেলে এসে কিছুক্ষণ ধরে, বিশেষ করে যারা বিশেষ আলোচক আছে তাদের আলোচনা শোনার চেষ্টা করুন। নচেত সেই আলোচককে যেই পয়সা এই প্রতিষ্ঠান পে করবে বা তার পারিশ্রমিক যে পে করবে, সেটাই আমার মনে হয় ব্যর্থ যাবে। যাই হোক, আমি আপনাদের সামনে লম্বা আলোচনা রাখব না। আপনাদের কালেকশনের ব্যাপার আছে। আমি সর্বপ্রথমে কোরআনের আয়াত ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক পাঠ করেছিলাম। তার অর্থ হচ্ছে যে, হে নবী, তুমি তোমার প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপর শিক্ষা অর্জন করা অপরিহার্য। কোরআনের এই আয়াতগুলি এবং এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, আমাদের প্রত্যেক ব্যক্তিকে শিক্ষা অর্জন করা জরুরি, অপরিহার্য। আমরা এই জিনিসটা সাধারণভাবে এই বিষয়টাকে এই অ্যাঙ্গেল দিয়ে চিন্তাই করি না, চিন্তা করার আমরা চেষ্টাই করি না। আমাদের বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর 6 মাস 10 মাস কাটলো, একটা ছেলে আসলো,
আবার 1 বছর 2 বছর পরে আবার একটা ছেলে অথবা মেয়ে আসলো, আবার 2-4 বছর পরে ছেলে মেয়ে আসলো। আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর মেহেরবানিতে সন্তান সন্ততির কমি নেই, ছেলে মেয়ের কমি নেই। যারা 17-20 বছরে বিয়ে করেছে, এখন বয়স তার 25 থেকে 30, তার কাছেও 3-4-5টে ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তাদের মধ্যে শিক্ষা নেই। তারা শুধু চিন্তা করে যে আমাদের বিয়ে শাদী করার পর সন্তান সন্ততি জন্ম দিয়ে জীবন যাপন করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এটা কখনো নয়। প্রত্যেক বাবা এবং মায়ের উপরে জরুরি অপরিহার্য তার দায়িত্ব যে যেই সন্তান সন্ততি তার উৎফা থেকে তৈরি হবে, সৃষ্টি হবে, সে যেন শিক্ষিত হয়, তাকে যেন শিক্ষা প্রদান করে। এটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তার অর্থ আমরা এটাকে ভাবি যে পড়ালেও হয়, না পড়ালেও হয়। পড়ালেও হয়, না পড়ালেও হয় না, পড়ানো জরুরি। আপনাকে আপনার ছেলে মেয়েকে শিক্ষাদান করতে হবে, এটা আপনার জরুরি, আপনার জন্য জরুরি। সেই ছেলে এবং মেয়ের আপনার উপর প্রাপ্য অধিকার। আপনি যদি নিজের ছেলে মেয়েকে শিক্ষাদান না করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে উত্তর দিতে হবে যে আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা প্রদান করেননি কেন। আমরা সাধারণভাবে আমাদের যেটা সিস্টেম চলেছে, ছেলে 7-8 বছরের হলো এই শিশু ভিত্তিতে কেউ পঠায়, কেউ আবার পঠায় না। কেউ হয়তো মক্তবে পাঠালো, কেউ পাঠালো না। 5-6 বছর থেকে যখন থেকে হাঁটিয়ে জানা রে কোথা যা পড়ায়গা, যা মৌলী সাহেব পড়াইছে, মক্তবে পড়াইছে, মক্তবখান থেকে পড়ায়গা, ওকে তো মুঠি দিতেই হয়েছে, পড়ায়গা যা। পড়তে পাঠাইছে, কেউ হয়তো গেল, কেউ গেল না। বাবার তেমন ধ্যান থাকে না, বাবা তো খাটতে চলে যায়, মাঠে চলে যায়, ঘাটে চলে যায়, মজুরি দিতে চলে যায়। মা আছে বাড়িতে, মা বলে জানা রে কোথা যা পড়ায়গা যা, মুঠিটা দিতেই হচ্ছে রে, মুঠি তো যাইছে বাড়ি থেকে। ছেলে বা মেয়ে আপনার রাস্তাতে পড়াশোনা করতে গেল কি গেল না, খেলাধুলা করে চলে আসলো, আমাদের সাধারণত ধ্যান থাকে না। তারপরে এই ধরনের খেলাধুলা করতে করতে ছেলের বয়স যখন একটু বড় হলো, 7 বছরের 8 বছরের হলো, তখন ভুট্টা লাগাতে হবে, ধান লাগাতে হবে, ইত্যাদি, এগুলো তো কাজ করতেই হবে। দিনে হয়তো সাধারণত আমরা যেগুলো বড় লেবার মজদুর হয় তাদের 400 টাকা দিন আমরা দিই। যদি ভুট্টা লাগার সিজন সময় আসলো বা আর কিছু লাগার সময় আসলো, তখন বাচ্চা ছেলে যাদের বয়স হয়তো 10 থেকে 11 বছর, তারাও কাজ করে। ওরা ওই আমাদের দেখি মানে বিঘা হিসাবে ভুট্টা লাগাতে নিয়ে নেই, 500-700 টাকা করে দিনে কামাই করে। একটা বাচ্চা ছেলে 10-11 বছরের ছেলে, 12 বছরের 13 বছরের ছেলে 600-700 টাকা করে। ভালো লাগে। গার্জেন চিন্তা করে, মা বাবা চিন্তা করে, যাক ভালোই হয়েছে। আবার ওই ছেলেটা যখন আরও একটু বড় হলো, 15 বছরের হলো, এই 600-700তে কাজ হবে না। আর এই 600-700 তো ডেলি আসবে না। ভুট্টা লাগার সিজন কত? ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস, বা ধরেন 40 দিন থেকে 50 দিন, আর কত হবে? তো ওরা ভাবে যে না ঠিক আছে, এরকম করে কাজ হবে না। আমাদের পড়োশির ছেলে তো কেরালাতে কাজ করছে, ওর বয়স তো 16 বছরে বা 15 বছরে তো কাজ করছে, আমার ছেলেটাও যাক। আবার কেউ বললো যে আরে 15-16 বছর তোমার ছেলের বয়স, তুমি পড়াবা, রাস্তাতে জিআরপি ধরবে, দিয়ে বন্ধ করে দিবে, তুমি ছেলেটাই পাবা না। তখন বুদ্ধির কমি নেই আমাদের গার্জেনদের কাছে, মাশাআল্লাহ, বুদ্ধির কমি নেই। ও তখন কি করছে, আধার কার্ডে বয়সটা বাড়িয়ে দিল, আধার কার্ডে 22 বছরের করে দিল, 22 বছরের বয়স করে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিও কেরালা। বন্ধুগণ, চিন্তা করেছেন? কোনো সময় চিন্তা করেছেন আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর উপরে আমল করলেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এর উপর আমল করলেন? এটা আপনার উপরে প্রাপ্য। দেখেন, ছেলে মেয়ে পৃথিবীতে আসছে কিছু হক নিয়ে আসছে, প্রাপ্য নিয়ে আসছে। ছেলে মেয়ের হক বা প্রাপ্য অধিকার বাবা এবং মায়ের ওপরে। এটা হচ্ছে যে বাবা এবং মা তার ছেলে অথবা মেয়েকে যেন ওর জন্মের পরে যেমন জন্ম নিল, ওর ভালো যেন নাম রাখে, 7 দিনে আকিকা দেয়, ওর চুল কামায়, তারপর আস্তে আস্তে তারপর জন্মের পরে পরে আজান দিবে, একামত দিবে ডান দিকে বাম দিকে। তারপর ছেলে আস্তে আস্তে বড় হলো, ওকে কালেমায়ে তাওহীদ শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাবে, দোয়া শিখাবে, সূরা শিখাবে। আস্তে আস্তে বড় হবে, ছেলে একটু বড় হলো, হাঁটতে শিখলো, চলতে শিখলো, ওকে নামাজ পড়তে নিয়ে যাবে। তারপরে যদি
নমাজ ঠিকঠাক পড়তে লাগলো, আলহামদুলিল্লাহ। যখন 10 বছরের হয়ে যাচ্ছে অথচ নমাজ পড়ছে না, ওকে মার দিতে হবে, ওর মানে ঠিকঠাক নমাজ ওকে ধরাতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীন ইসলামের আইন কানুন শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে বাবা মায়ের উপর ছেলে মেয়ের অধিকার, হক। আমরা কি করছি? আমরা বড় জোর হয়তো ওই শিশু ভিত্তিতে দিয়ে দিলাম, বা ওই পার্শ্বে হয়তো নার্সারি স্কুল আছে সেখানে দিয়ে দিলাম, বা মক্তবে আমরা পঠাবার চেষ্টা করলাম। তারপরে ছেলে যখন 15 বছরের হয়ে গেল, আস্তে আস্তে ওই মক্তবার ভুট্টা এগুলো করতে করতে 15-16 বছর হয়ে গেল। আর কেন আপনার কথা শিখবে? তুই কে আর মুই কে? ছেলে আর কথা শিখে না, শুনে না, নমাজের ধারে না। বলা যাচ্ছে তোমার ছেলে নামাজ পড়ছে না, কি নাম? মিসবাহুল ইসলাম। কত টাকা দিলা? শেষে দোয়া করে দিবে। তো নামাজের ধার ঝাড়ছে না, ওকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে নামাজ পড়ছে না? বলবেন না মৌলভী সাহেব আমার ছেলে হারামি বেরিয়ে গেছে, জি আমার ছেলে আমার কথা শুনে না। আচ্ছা মেয়েগুলো দেখছেন, মেয়েগুলো কি কম নাকি? ওরাও পড়াশোনা করতে যায় না, ওদেরও নামাজ নেই, জি। ছেলে মেয়ে সবাই হারামি বেরিয়ে গেল। আপনি চিন্তা করেছেন হারামি কেন বের হলো? আপনি তো ওকে হারামি বানালেন। হারামি বনার কারণ হচ্ছেন আপনি, বাবা এবং মা। ও তো হঠাৎ করে 15 বছরের হয়ে যায়নি, 17 বছরের হয়ে যায়নি, ও তো 1 সেকেন্ড থেকে তৈরি হলো। তখন আপনি কি করলেন? জন্ম নেওয়ার পরে আপনি আযান ইকামতের ইহতেমাম করেছিলেন, 7 দিনের দিন ওর না ঠিকঠাক নাম আপনি রেখেছিলেন, আকিকা দিয়েছিলেন, আপনি ওকে কালেমায়ে তাওহীদ শিক্ষা দান করেছিলেন, ওকে আপনি দ্বীন ইসলামের শিক্ষা, কোরআন হাদিস আপনি ওকে আস্তে আস্তে শিখিয়েছেন, ওকে আপনি নামাজে নিয়ে যেতেন, আপনি নিজে নামাজ পড়েন, আপনার নিজের রোজার ইহতেমাম আছে, দ্বীন ইসলামের আইন কানুন আপনি ঠিক মেনে চলেন। আপনার ছেলের এবং মেয়ের ব্যাপারে আপনি চিন্তা রাখেন কি যে আমার ছেলে মেয়েও যেন আমার মতো নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হয়? এটা আপনার চিন্তা আছে? আপনি তো শুধু চিন্তা করেছেন যে আমার ছেলে কামাতে কখন লাগবে, আমার ছেলে পয়সা কখন নিয়ে আসবে, কেরালা কখন যাবে, 1200 টাকা দিন কখন নেবে, 1500 টাকা এবং 2000 টাকা দিন কখন নেবে। আপনি তো চিন্তা করতে থেকেছেন যে আধার কার্ডে বয়সটি করে বাড়া যায়। পড়ার জন্য তো আপনি চিন্তা করলেন না যে আমার ছেলে যেন একটা ভালো শিক্ষিত ব্যক্তি হয়, একজন ইসলামিক স্কলার হয়, একজন যদি পয়সা করি আপনার থাকে তাহলে একজন বড় ভালো দ্বীনে ইলমের সঙ্গে সঙ্গে আলেমে দ্বীন হওয়ার সঙ্গে সঙ্গে ও একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আইএস হয়, আইপিএস হয়। কোনো সময় চিন্তা করেছেন যারা বিশাল পয়সাওয়ালা আছেন তারা তো শুধু ওই ডাক্তার ইঞ্জিনিয়ারই আপনি চিন্তা করে রেখেছেন, ও তো ইসলামের শিক্ষার ব্যাপারে কোনো সময় চিন্তা করেনি। আর যারা অতি দুর্বল, অতি দরিদ্র আছে তারাও দ্বীনের ব্যাপারে কোনো সময় চিন্তা করেনি, তারা তো শুধু টাকা 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 টাকা, কেরালা আর চেন্নাই সেখানে গিয়ে যেন কাজ করে পয়সা আছে এটাই চিন্তা করেছেন। কোথায় দ্বীনে ইসলাম? কোথায় আপনার শিক্ষা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার উপরে আমল কোথায় আপনার? আমি বিভিন্ন জায়গাতে বলি শিক্ষার জন্য, বিশেষ করে যারা মুসলিম ব্যক্তি, মুসলিম মুআশারাতে, মুসলিম সোসাইটিতে যারা জন্ম নিয়েছে, যারা নিজেকে ইসলাম বা মুসলমান দাবি করে, তাদের জন্য 2 ধরনেরই শিক্ষা অর্জন করা জরুরি। দ্বীনি শিক্ষাও তাকে অর্জন করতে হবে, সে যেন আলেমে দ্বীন হয়। দ্বীনে ইসলামের যেগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, যেগুলো বুনিয়াদি যেগুলো জিনিস রয়েছে, বস্তু রয়েছে, সেগুলোর জানকারি জরুরি আছে, সেগুলোর জ্ঞান অর্জন করা জরুরি আছে। এগুলোর সঙ্গে সঙ্গে সে যদি বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আইএস হয়, আইপিএস হয়, খুব ভালো। আর যদি নাও হয় তবুও ঠিক আছে, কিন্তু দ্বীন ইসলামের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। আমি বলি আমাদের যে ভারতের প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম, ওনার নাম সবাই জানছেন, ভারতীয় প্রত্যেক ব্যক্তি জানছে, সবাইকে জানার দরকারও আছে। 5-5টা মিসাইল ভারতকে দিয়েছে, কিন্তু বলতে পারবেন ওই ব্যক্তি এখন কবরে, তার অবস্থা কি আছে? ভারতকে 5টা মিসাইল দিয়ে, 5-5টি মিসাইল দিয়ে গেল, আরো বহুত কিছু দিয়ে গেছে, অনেক আদর্শ দিয়ে গেছে, কিন্তু সে যদি নামাজটাও পড়ে যেত, সে যদি ইসলামের আইন কানুনকে ফলো করেও যেত, তাহলে কত ভালো হতো, কত সে সৌভাগ্যবান হতো। কিন্তু এত কিছু ভারতকে দিয়ে যাওয়ার পরেও সে নিজে কিছু নিয়ে যেতে পারেননি। তাহলে
আমাদের প্রয়োজন আছে শিক্ষার দিকে এগিয়ে আসা, দ্বীন-এ ইসলামের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং তার পাশাপাশি আসরি উলুম, বিজ্ঞান, সায়েন্স, জিওগ্রাফি, বায়োলজি, হিস্ট্রি, কেমিস্ট্রি এই সব কিছুকেও জানা, যেন আমাদের জেনারেশন ভারতের জন্য যেন কাজ করতে পারে, ভারতের উন্নতির জন্য যেন কাজ করতে পারে এবং নিজের দ্বীনকেও যেন বাঁচাতে পারে, নিজের দ্বীনের উপরে অটল থেকে লোককে দ্বীনের দিকে দাওয়াত দিয়ে ওর পরকালকেও যেন উজ্জ্বল করতে পারে। আমি সকল ব্যক্তির নিকট অনুরোধ করব, গুজারিশ রাখব, আপনারা সকলে এটা কোনো সময় ভাববেন না যে ছেলে মেয়েকে শিক্ষা দিলেও হয় না দিলেও হয়, এটা আপনারা ভুল বুঝে আছেন। ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া অপরিহার্য। আমি ওই শাহাবুদ্দিন মামা রয়েছে, তারা ভিডিওওয়ালা, ওনার মুখ দিয়ে শুনেছি, ওনার কথাটা একটু কড়া, হয়তো ওই উসলুবটা আমরা পছন্দ নাও করতে পারি, কিন্তু কথাটা কিন্তু দামি। উনি এক মজলিসে উনি বলছিলেন, এক সভায়, সম্ভবত গোপালপুরের সভাতে বলছিলেন, যদি ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার শক্তি না থাকে তাহলে জন্মও দেবেন না। তো কথাটা কড়া, কিন্তু এতে বাস্তবতা রয়েছে। আপনি ছেলে মেয়েকে জন্ম দেন, এটা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা যেই মেয়ে সন্তান বেশি দেবে তাকে বিয়ে করো, যে মেয়ে তোমাকে ভালোবাসা বেশি দিবে তাকে বিয়ে করো, কারণ কালকে কিয়ামতের দিন আমার উম্মত বেশি হওয়ার উপরে যেন আমি গর্ব করতে পারি। এটা ভালো, কিন্তু ওই ভালো না যে আপনি জন্ম দিলেন আর গরু বাছুরের মতো ছেড়ে দিলেন। আরে গরু বাছুরও তো জন্ম দিচ্ছে, গরু বাছুরও তো আমরা তো দেখছি, বিড়াল, ছাগল, কুকুর, অনেক কিছু তৈরি হয়ে যাচ্ছে, জন্ম নিচ্ছে। তাদের মধ্যে শিক্ষা নেই, মানুষের মধ্যে শিক্ষা আছে, এটাই ফরক, অন্য কিছু নেই। মানুষও ছেলে মেয়ে জন্ম দিচ্ছে, মানে মেয়েরা ছেলে মেয়ে জন্ম দিচ্ছে, ছেলের মাধ্যমে সেটা আসছে, ছেলের নুতফা, মেয়ের নুতফা, দুই নুতফা থেকে সন্তানাদি তৈরি হচ্ছে। ওই রকমই জানোয়ারের মধ্যে হচ্ছে, ওখানে গরু, বাছুর, বিড়াল, কুকুর সব কিছু তৈরি হচ্ছে। দুই নুতফা যখন একসঙ্গে সংঘর্ষ হচ্ছে, মিলছে, তখন একটা বাচ্চা তৈরি হচ্ছে। ফরক কিছু নেই, ফরক শুধু এই জায়গাতে রয়েছে যে ছেলে মেয়েদের মধ্যে, মানব সন্তানের মধ্যে, মানব জাতির মধ্যে রয়েছে শিক্ষা এবং গরু বাছুরের মধ্যে নেই শিক্ষা। এটাই ফরক। আমরা যেন গরু বাছুর না হয়ে যাই, আমরা যেন হাইওয়ান না হয়ে যাই, আমাদের মধ্যে যেন সব সময় থাকে শিক্ষা। আমরা যেন সব সময় মাথায় রাখি কোরআনের আয়াতকে, আমরা যেন সব সময় মাথায় রাখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমকে। এই শিক্ষা, এই বাণী, এই আইন, এই কথা আমাদের ইসলাম ধর্মের। কিন্তু আপনি দেখুন, আমাদের ইসলাম মুসলমান ছাড়া যারা অন্যরা আছে, ওরা প্রয়োজন হলে জমি বিক্রি করে ছেলেকে পড়াবে, ছেলে মেয়েকে পড়াবে। প্রয়োজন হলে দুটো থেকে বেশি ছেলেই নেবে না। ওকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন ছেলে নিচ্ছ না, বলছে যে আরে পড়াশোনা তো করাতে হবে, শুধু ছেলের জন্ম দিলে তো হবে না। ও ঠিক ভাবছে, ও জানতে পারছে যে শিক্ষা দেওয়া অপরিহার্য। প্রয়োজন হলে জমি বিক্রি করে দেবে, প্রয়োজন হলে বউর গয়না বিক্রি করবে, প্রয়োজন হলে নিজের আরো কিছু সম্পত্তি বিক্রি করবে, কিন্তু ছেলে মেয়েকে পড়াবে। আর আমরা, আমাদের মুসলিমরা, বিশেষ করে আমাদের শেরশাবাদী কোথায় ছেলে মেয়েকে পড়াবে? ও তো 5,000 টাকা ফিসের জন্য কেরালায় পাঠিয়ে দেবে, কিন্তু মাদ্রাসাতে 5,000 টাকা ফিস দেবে না। ওর বাড়িতে ভোজ ভাজ করে দেবে, বিয়ে শাদীর ভোজ ভাজে লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেবে, সবকিছু করে দেবে। কিন্তু ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য যদি প্রতিষ্ঠানে 5,000 টাকা এডমিশন ফিস লাগে, মান্থলি ফিস যদি 2-3 হাজার টাকা লাগে, ওটা ওর জন্য অনেক ভারী হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মূর্খামি, এটা হচ্ছে আমাদের দ্বীন-এ ইসলাম থেকে হটে থাকার একটা বিরাট বড় দলিল। আমরা, আমাদের চিন্তা ভাবনা যদি এই রকমই থাকে, তাহলে আমরা কোনো সময় কামিয়াব হতে পারবো না, আমরা কোনো সময় উন্নতি লাভ করতে পারবো না। ওই জন্য সকল ব্যক্তির নিকট আমার অনুরোধ থাকবে, আপনারা যদি উন্নতি চান, আপনারা যদি পৃথিবী এবং পৃথিবীর পর ইহকাল পরকাল যদি কামিয়াবি কামরানি চান, তাহলে সকলের জন্য অপরিহার্য নিজের ছেলে মেয়েদের শিক্ষা দেন। শিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া, এটা হচ্ছে ছেলে মেয়ের আপনার উপর, ওর বাবা এবং মায়ের উপর অধিকার। এটা আপনার অপশন নয়, অপশনাল নয় যে আপনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আপনি যদি শিক্ষা দেবেন, তাহলে আপনি
তার অধিকার আপনি আদায় করলেন, আর যদি না দেবেন তাহলে আপনি আল্লাহর নিকট আপনাকে উত্তর দিতে হবে। আলা কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে নাও তোমরা, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্ববান। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার ঠিক দায়িত্ব পালন করেছো কি করোনি। তোমার উপরে দায়িত্ব ছিল তোমার ছেলে মেয়েকে, সন্তান সন্ততিকে শিক্ষা প্রদান করা, সেই শিক্ষা প্রদান করেছো কি করোনি, উত্তর দিতে হবে কালকে কিয়ামতের দিন। আমাদের যেন এই রকম না হয় যে আমরা উত্তরই দিতে না পারি। আল্লাহ তাআলা আমাদের সকল ব্যক্তিকে যেন নিজের ছেলে মেয়েকে শিক্ষা প্রদান করার পুরোপুরি তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন কেউ বলবেন না? এবং এই যে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠান মহিলাদের প্রতিষ্ঠান, মহিলা নিজের মেয়েদের যদি আপনি না পড়ান তাহলে আপনার মেয়ে অশিক্ষিতা থাকবে। সেই অশিক্ষিতা মহিলা, অশিক্ষিতা মেয়ে, তার পেট থেকে যে সন্তান সন্ততি জন্ম নেবে তারাও মোটামুটি ওই রকমই অশিক্ষিতা থাকবে। শিক্ষিতা মহিলার পেট থেকে যেই ব্যক্তি, যেই সন্তান সন্ততি জন্ম নিবে, সেই সন্তান সন্ততিও শিক্ষিত বা শিক্ষিতা হবে। আপনারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম বুখারীর নাম শুনেছেন আপনারা? হাত তুলেন, কে কে শুনেছেন? হাত তুলেন তো। বাস 2-4 জন শুনেছেন ইমাম বুখারীর নাম। তো ইমাম বুখারীর একটি বই রয়েছে, বইটির নাম কি জানেন আপনারা? কজন জানেন বলেন? হাত তুলেন, যারা জানেন হাত তুলেন। ইমাম বুখারীর বইটির নাম হচ্ছে সহিহ বুখারী। কোরআনের নাম শুনেছেন আপনারা? কোরআন, আল কোরআন নাম শুনেছেন? হাত তুলেন তো, হাত তুলেন। যারা আল কোরআন নাম শুনেছেন হাত তুলেন। আমাদের যেটা মেন গ্রন্থ, ইসলাম ধর্মের মেন গ্রন্থ হচ্ছে আল কোরআন। আর এর পাশাপাশি যেটা হাদিসের বই রয়েছে সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারী। তো সহিহুল বুখারীর লেখক হচ্ছেন ইমাম বুখারী। ইমাম বুখারীর যে বই সহিহুল বুখারী, পৃথিবীর সমস্ত ব্যক্তি, সমস্ত মুসলিমের ইত্তেফাক রয়েছে, একমত যে এই বইয়ে, এই গ্রন্থে যতগুলো হাদিস রয়েছে সবকটাই সহিহ। এখানে এইরকম না যে আহলে হাদিসের নিকট এইরকম, হানফিদের নিকট এইরকম, বেরেলভীদের নিকট এইরকম, না, সবারই নিকট সমস্ত হাদিসই হচ্ছে সহিহ। এই লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবচাইতে বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। এই ব্যক্তির মা, উনি বলছেন যে আমার ছেলে বুখারীকে, মুহাম্মদ বিন ইসমাইল, ওনার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল, আমার ছেলে মুহাম্মদ বিন ইসমাইলকে যখনই আমি দুধ পান করিয়েছি, বিনা ওযুতে কোনোদিন দুধ পান করায়নি। আপনি চিন্তা করেন, একজন মহিলা যখন নিজের সন্তানকে দুধ পান করাচ্ছেন, আগে ওযু করছেন, ওযু করার পর বা ওযু হয়ে দুধ পান করাচ্ছেন। সেই মহিলার যে সন্তান, যাকে বা ওযু হয়ে প্রত্যেকবার পুরোটা 2 বছরের পিরিয়ডে দুধ পান করালেন, সেই ব্যক্তি হলেন ইমাম বুখারী। আপনি চিন্তা করেছেন, যদি আমরা আমাদের মেয়েকে, আমাদের মহিলাকে শিক্ষিতা বানাই, তাহলে সেখান থেকে তৈরি হবে ইমাম বুখারীর মতো লোক। আর যদি শিক্ষিতাই না করি তাহলে তৈরি হবে আমাদের মতো লোক। এবার আপনাদের উপর আছে, আপনারা আপনাদের মেয়েকে শিক্ষা দান করবেন কি করবেন না। বললাম শিক্ষা দান করাটা এটা অপশনাল নয়, যে আপনি চাইলে করবেন না চাইলে করবেন না, এইরকম নয়। শিক্ষা দান করা ফরজ, জরুরি, ওয়াজিব, অপরিহার্য। আমরা সবাই জানো এই প্রতিষ্ঠানে, এই এলাকার বা এই গ্রামের লোক যেন আমাদের মেয়েকে প্রতিষ্ঠানে পাঠায়, শিক্ষা দান করি নিজের মেয়েদের, এবং প্রতিষ্ঠানকে যত হারে পারি, যতটা আমাদের